পশ্চিমবঙ্গের সবথেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বেশি রক্ত দেয়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন একজন ভালো রাজনৈতিক কর্মী হতে হলে তার আগে একজন ভালো সামাজিক কর্মী হতে হবে। তো সমাজের জন্যই যদি আমি না করি মানুষ মনে রাখবে কেন? বলে ম্যান লিভস ইন ডিডস নট ইন ইয়ার্স। একটা মানুষ কত বছর বেঁচে থাকবে সেটা তার পরিসংখ্যান না, তার পরিসংখ্যান হচ্ছে কর্মকাণ্ড। তা আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাকে মানুষ মনে রাখবে। তা আমি সবাইকে বলবো যে যারা তোমার সুস্থ সবল মানুষ আছো তারা রক্তদানে রক্ত দাও। প্রতিবারই অনিতা খুব মানুষের সাথে থেকে কাজ করার মেয়ে, দীর্ঘদিন ধরে ওকে জানি এবং ও খুব ভালোভাবে প্রতি বছরই এটা করে, এবারেও করেছে এবং এটা একটা উৎসবের আকার নেয়, প্রত্যেকবারই আকার নেয়, এবারেও এই আকার নিয়েছে এবং ওদের আসল যে অভিভাবক সে হচ্ছে অরূপ বিশ্বাস, রাজ্যের মাননীয় মন্ত্রী, এবং ওদের যেভাবে পরিচালিত করে খুব সুন্দরভাবে। ও টালিগঞ্জ কেন্দ্রের মধ্যে 9টা পৌর এলাকা রয়েছে, অর্থাৎ ওয়ার্ড রয়েছে, সেগুলো সবগুলো আমি দেখি, তো আমি প্রায়গুলোই আসার সুযোগ হয়। খুব সুন্দর করে বিধানসভা কেন্দ্রটা পরিচর্যা করে মানুষের, সুতরাং সেটা ভালো। কংগ্রেস এবং অনিতা কর্মযোদ্ধাকে ধন্যবাদ জানাবো যে তারা এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদান মহৎদান এবং রক্তদানের মধ্যে দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সেই আন্দোলনকে আরো জোরদার করা যাবে বলে আমার বিশ্বাস। অত্যন্ত কাছে কারুর ছোট কারুর অনিতা তারই উদ্যোগে এবং তাকে পূর্ণভাবে সহযোগিতা করেছেন আমাদের যুব সভাপতি রাজা মহেশ্বরী এবং অবশ্যই মহিলা সভানেত্রী আরতি সহ পুরো টিম 113 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ সবাই মিলে এই যে উৎসবের আয়োজন করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। বিশেষ করে আমি অভিনন্দন জানাবো অনিতাকে। ওর স্বাদ অনেক কিন্তু সাধ্য কম, কিন্তু মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু সে সব কিছুই জয় করতে পারে। আজকে অনিতা বুঝিয়ে দিল যে সবাইকে সঙ্গে ওর যে ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কে আজকে সবাই কিন্তু আজকে এখানে এসছেন। এটা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা যে রাজ্যের মন্ত্রীরা থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, সমস্ত পৌর প্রতিনিধি থেকে শুরু করে সবাই আজকে এই রক্তদান শিবিরে সামিল হয়েছে অনিতার ডাকে। এই একটা এত বড় পূর্ণ কাজ, অনেক 10টা মন্দিরে ওই পুজো দিলেও এত পূর্ণ হয় না যে পূর্ণ আজকে অনিতা সহ তার একটা টিম আজকে তারা করেছে। এই সুন্দর জানি না সুন্দর হয়েছে, তবুও সবাই বলছে যখন, এই কৃতিত্ব হচ্ছে টোটাল আমার 113 নম্বর ওয়ার্ডের যে কর্মীরা টিম, সেই টিমরাই করেছেন। আমাদের বিশেষ করে যারা সহযোদ্ধা ছিলেন তারা আজকে গত হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যেই আমাদের এই রক্তদান শিবির। আর প্রত্যেকবার আমরা এইভাবেই করি। তাদের আর বলার কিছু নেই, তারা জানেই না কিভাবে কাজ করতে হবে বা কিছু, মানুষের পাশে থাকতে হয়। সেটা যদি জানতো তাহলে এইরকম উস্কানিমূলক কথাবার্তা বলতো না। সেটা তো সবসময় হয় আমাদের 113 নম্বর ওয়ার্ড আলাদা। রক্তদান যারা দিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং রক্তগ্রহীতা যারা, আমার এমআর বাঙুর এবং পিপুলস ব্লাড ব্যাঙ্কে আমি ধন্যবাদ জানাই। তারা এইভাবে সহযোগিতা নিয়েছে বলেই আজকে রক্তের কিন্তু কোনো কারখানা নেই, এরা নেয় বলেই মানুষ, একটা মুমূর্ষু মানুষের প্রাণ ফিরে পাওয়ার জন্য এই রক্তটা আমরা দিই। তাই তারা আমাদের সহযোগিতা করছে, তার জন্য ধন্যবাদ জানাই। যারা বিশেষ করে এই যে রক্ত দিচ্ছে এবং আমাদের এই যে ভাইরা যে উদ্যোগ নিয়ে এইসব আয়োজন করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই।